একটু ঝুঁকি থেকেই যাবে। তার কারণ হচ্ছে যে হাইলাইন ডিফেন্সে খেললে যে আপনার যে ডিফেন্ডার যে চারজন তাদেরকে খুব কুইক হতে হয় এবং প্রচণ্ড স্ট্যামিনা থাকতে হবে। তার কারণ হচ্ছে কন্টিনিউয়াসলি আপ অ্যান্ড ডাউন করতে হয়। এই টুর্নামেন্টের সবগুলো ম্যাচে ভার থাকবে। সো ভারের ক্ষেত্রে অনেক ডিসিশন কিন্তু ঘুরে যাবে। দেখা যাবে অনেক সময় আছে যে আমরা পেনাল্টি বক্স থেকে পেনাল্টি পাই না, কিন্তু এখন কিন্তু ভারের কারণে চেঞ্জ হয়ে পেনাল্টি আমরা পেয়েও যেতে পারি। অথবা অফসাইডে যদি ওরা গোল দিয়ে যায় পরবর্তীতে কিন্তু সেটা হাইলাইন ডিফেন্স খেলার কারণে দেখা গেল অফসাইড হয়ে গোল দিয়ে দিয়েছে, তো যেই কারণে কিন্তু গোলটা বাতিল হয়ে যাবে। আমরা এবার যদি একটু বলি যে বাংলাদেশ যেইভাবে খেলবে, খেলার ধরনটা নিয়ে যদি কথা বলা, কৌশল, হাইলাইন ডিফেন্স নিয়ে বেশ আলোচনা রয়েছে। কোচ বারবার সেটাই করাচ্ছেন, কেননা তিনি এইভাবেই আসলে মেয়েদেরকে এই জায়গাটায় নিয়ে এসেছেন। চায়নার মতো দলের বিপক্ষে এটা খেলাটা কি অনেকটা আমাদের জন্য মানে ঝুঁকি হয়ে দাঁড়াবে কিনা, কি মনে হচ্ছে? একটু তো ঝুঁকি থাকে, একটু ঝুঁকি থেকেই যাবে। তার কারণ হচ্ছে যে হাইলাইন ডিফেন্সে খেললে যে আপনার যে ডিফেন্ডার যে চারজন তাদেরকে খুব কুইক হতে হয় এবং প্রচণ্ড স্ট্যামিনা থাকতে হবে। তার কারণ হচ্ছে কন্টিনিউয়াসলি আপ অ্যান্ড ডাউন করতে হয়। বাট এখানে একটা ফ্যাক্টর যেটা কিনা কাজ করবে, যেটা কিনা আমি ফুটবলে সবসময় বলি যে ফুটবলে এতদিন ছিল 3 ডাইমেনশনের খেলা। একটা হচ্ছে পক্ষ দল, একটা বিপক্ষ দল, আর রেফারি ছিল একটা 3rd ডাইমেনশন। এখন যুক্ত হচ্ছে 4th ডাইমেনশন, যেটা হচ্ছে ভার। এবং এই টুর্নামেন্টের সবগুলো ম্যাচে ভার থাকবে। সো ভারের ক্ষেত্রে অনেক ডিসিশন কিন্তু ঘুরে যাবে। দেখা যাবে অনেক সময় আছে যে আমরা পেনাল্টি বক্স থেকে পেনাল্টি পাই না, কিন্তু এখন কিন্তু ভারের কারণে চেঞ্জ হয়ে পেনাল্টি আমরা পেয়েও যেতে পারি। অথবা অফসাইডে যদি ওরা গোল দিয়ে যায় পরবর্তীতে কিন্তু সেটা হাইলাইন ডিফেন্স খেলার কারণে দেখা গেল অফসাইড হয়ে গোল দিয়ে দিয়েছে, তো যেই কারণে কিন্তু গোলটা বাতিল হয়ে যাবে। সো অনেক বড় একটা মডিফিকেশন এখানে হবে আপনার ভারের কারণে। সো এই জিনিসটা হয়তো আবার দিন শেষে আমাদেরকে হেল্প করতে পারে, যেহেতু আমরা হাইলাইন ডিফেন্স খেলবো। সো আই থিঙ্ক যেহেতু এই টিমের একটা এক্সপিরিয়েন্স আছে হাইলাইন ডিফেন্স খেলা, হয়তো একটু নিচে নেমে খেলবে, একটু হয়তো ফার্স্টে একটু ডিফেন্সিভ মোড থাকতেই পারে। তো তারপর আমি বলবো যে যেহেতু গেছে, এখন এই 3টা ম্যাচ আসলে মেয়েদের এনজয় করা উচিত, এত বেশি চিন্তা না করে। তারা যে এত বড় একটা লেভেলে গেছে, এই পুরা ম্যাচ, এই 3টা ম্যাচকে এনজয় করে এক্সপিরিয়েন্সটা নিয়ে তাদের ব্যাক করা উচিত।